সবার মধ্যে এনার্জি আছে? আজকে আমরা লেসন 2 ক্লাউডস করব। কে লিখেছে? ইন্তিজার হুসেন। ইনি একজন পাকিস্তানি লেখক, রাইটার। ঠিক আছে, তার জন্ম 1923 সালে এবং তিনি একজন পাকিস্তানের ফেমাস একজন রাইটার ছিলেন। এবং তার অনেক লেখালেখি রয়েছে। আমি সেই কবি পরিচিতি নিয়ে আজকে বিশেষ অংশে আসবো না। আজকে আমাদের টেক্সটটা আমি চাইবো যে একটা ক্লাসে পুরো টেক্সটটা সুন্দর করে বুঝিয়ে দিতে। একটা বাচ্চা ছেলে, সে মেঘদের খুঁজতে বেরিয়েছে, মেঘেদেরকে। যেমন আমরা আমাদের বাড়ির কোনো ছোট ভাই বোন হারিয়ে গেলে যাকে খুঁজতে বেরোই, যেরকম ভাবে ওই বাচ্চা ছেলেটা মেঘদের খোঁজে বেরিয়েছে, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরছে যে আকাশে মেঘ দেখেছো, তোমার এদিক দিয়ে মেঘটা গেছে, জানো মেঘগুলো কোথায় গেল। মানে সে কল্পনার জগতে খুব বেশি বিচরণ করে এবং সে যে জায়গায় থাকে ওইখানে বৃষ্টি হয় না, প্রায় অনেক কদিন বৃষ্টি হয় না, খুব বৃষ্টির প্রয়োজন, চারিদিক সব শুকিয়ে গেছে। তো বৃষ্টির যেহেতু প্রয়োজন, বৃষ্টির জন্য সে মেঘদের খোঁজে আর কি রাস্তায় বেরিয়েছে। এবার বিভিন্ন লোকদের সাথে তার দেখা হবে এবং তাদেরকে বলবে যে মেঘ দেখেছো, তোমার এদিক দিয়ে মেঘ গেছে। আর লোকগুলো সব অবাক হবে, কি বলে মেঘ, এরকম তো অবাক অদ্ভুত প্রশ্ন কেউ শোনেনি, মেঘদের কে খোঁজ করে। ঠিক আছে, তো এবং সে অনেক দূরে যাবে মেঘদের খুঁজতে খুঁজতে, মেঘগুলো কোথায় গেল কোথায় গেল। তারপর বাড়ি যখন ফিরে এসে দেখবে বৃষ্টি হয়ে মেঘ আবার চলেও গেছে। ঠিক আছে, এইরকম একটা বিষয়। তখন সে ভাববে যে কি হলো, আমি মেঘদের খুঁজতে কত দূরে গেলাম, মাইলের পর মাইল হেঁটে গেলাম, ফিরে এসে দেখি বাড়ি ঘর সবই ভেজা, বৃষ্টি হলো, মেঘগুলো আমাকে না দেখা দিয়েই চলে গেল। তো এই হচ্ছে দারুণ একটা গল্প, এটা আমরা পড়বো এবং ওয়ার্ড লাইন সমস্তটা ভালো করে বুঝবো। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। দেখো, ওয়ান্ডার্ড মানে ঘোরাঘুরি করা, মানে যাচ্ছে, এখানে খুঁজছে আর কি। ফার অনেক দূর, ফার মানে অনেক দূর। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের খোঁজে? ক্লাউডস, মেঘেদের খোঁজে। তাহলে সে মেঘেদের খোঁজে অনেক দূর যাচ্ছে, হেঁটে চলেছে। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালেস, এবং সে যে যাচ্ছে, এই যে উইন্ডিং পাথস মানে আঁকা বাঁকা পথ, রাস্তাটা হচ্ছে আঁকা বাঁকা, গ্রামের আঁকা বাঁকা পথ, অ্যান্ড অ্যালেস এবং বিভিন্ন গলির মধ্যে দিয়ে সে মেঘেদের খোঁজ করতে করতে এগিয়ে চলেছে। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সেই পুরনো, ওল্ড মানে ওল্ড মানে পুরনো, মাড মানে কি, মাড হাট মানে কুড়ে ঘরকে বলে, মাটির কুড়ে ঘর। যতক্ষণ না সেই মাটির পুরনো কুড়ে ঘর পর্যন্ত পৌঁছালো ততক্ষণ সে হেঁটে চলেছে মেঘেদের খোঁজে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, এবং সেখানে সে ওই ডার্ট মানে কি, ডার্ট, ট্র্যাক মানে তো রাস্তা বা পথ, তাহলে ধুলো মাখা পথ, ডার্ট ট্র্যাক মানে ধুলো মাখা পথ। সে ওই ধুলো মাখা পথের ওপর দিয়ে সে হেঁটে চলেছে, এগিয়ে চলেছে। এবং সে কি দেখলো, দেখো ডার্ট ট্র্যাকে ওই ধুলো মাখা পথে সে কি দেখলো, হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। একটা গ্রাস কাটার মানে কি, ঘাসুরে, যেটাকে বলে ঘাসুরে, যে ঘাস কেটে মাথায় করে নিয়ে যায় বাড়িতে, হয়তো বিভিন্ন পশু, গৃহপালিত পশু রয়েছে, ছাগল ভেড়া গরু, তাদেরকে খাওয়াবে বলে, তো ঘাস কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে। তাই কি বলছে, হি স, সে দেখতে পেলো একজন ঘাসুরেকে, কামিং ফ্রম আদার ডিরেকশন, সে আসছিল অন্য একটা দিক থেকে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় কি ছিল, তার মাথায় ছিল এই ঘাসগুলো এবং সুন্দর করে ব্যালেন্সড করেছিল। এই দেখো, এ বান্ডেল, এক বান্ডেল, ফ্রেশলি একদম পরিষ্কার, ফ্রেশ কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় একদম ব্যালেন্স করে ঘাস সে নিয়ে চলেছে রাস্তা দিয়ে। তার সাথে কার দেখা হবে, ওই ছেলেটা। ছেলেটা কি করবে, ওই ঘাসুরেকে গিয়ে জিজ্ঞাসা করবে, মেঘ, মেঘকে দেখেছো, মেঘ। হি স্টপড, সে দাঁড়ালো, মানে বাচ্চাটা দাঁড়ালো। স্টপ, কোথায় দাঁড়ালো, স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। তাহলে সে থামলো ওই লোকটার কাছে গিয়ে এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখেছো মেঘদেরকে, সেখানে কি মেঘদেরকে তুমি দেখেছো। ক্লাউডস, হ্যাঁ মেঘ, অবাক। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, তাহলে গ্রাস কাটার মানে ঘাসুরেটা অ্যামেজড হয়ে গেল, অ্যামেজড মানে বিস্মিত হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, মানে যেন মনে হচ্ছে তাকে একটা মোস্ট পিকুলিয়ার মানে অদ্ভুত একটা প্রশ্ন করা হয়েছে। তাহলে ঘাসুরে অবাক হয়ে গেল এবং তাকে দেখে মনে হচ্ছে সে যেন একটা কি
মানে তাকে একটা কেমন একটা অদ্ভুত, মানে কি বলছে, অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, মানে তাকে যেন একটা মোস্ট পিকুলিয়ার অদ্ভুত একটা প্রশ্ন করা হয়েছে, তাই সে বিস্মিত হয়ে গেল। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘগুলো। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সে ডিসঅ্যাপয়েন্টেড হলো, সে মানে ওই ছেলেটা, সে কি হলো, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হলো। কেন হতাশ হলো? টু সি, এটা দেখে, দ্যাট যে, দ্য গ্রাস কাটার মানে ঘাসুরে, ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে তখনও বিস্মিত বা অবাক হয়েছিল। মানে আমি একটা কাউকে প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দেবে, বেশ ঠিক আছে, কিন্তু প্রশ্ন করার পর সে যদি অবাক হয়ে যায়, তখন মানে নিজেকে হতাশ হতাশ লাগে যে ইস, একটা প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না, আবার আমার প্রশ্ন থেকে অবাক হয়ে যাচ্ছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হি ওয়াকড, সে হেঁটেছিল, অন আনটিল যতক্ষণ না, হি কেম আপন আ ফার্মার মানে একটা কৃষকের প্লাউইং মানে কৃষক ওই ফিল্ডে লাঙল দিচ্ছে, সেই মাঠে যতক্ষণ না সে পৌঁছালো ততক্ষণ সে হেঁটে গেল। কি বলছে, হি ওয়াকড, সে হেঁটেছিল, অন আনটিল ততক্ষণ হেঁটেছিল যতক্ষণ না সে একজন কৃষকের কাছে গেল এবং কৃষকটা মাঠে লাঙল দিচ্ছিল, এইটাই জাস্ট এখানে বোঝাচ্ছে। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে তাকেও একই প্রশ্ন করলো, সেম কোশ্চেন। কি প্রশ্ন? ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘগুলো কি এখানে এসেছিল? ঘাসুরেকে প্রথমে জিজ্ঞাসা করা হলো, এখন কাকে করছে, একজন কৃষককে। কেমন কৃষক? কৃষকটা মাঠে লাঙল দিচ্ছিল, তাকে এসে জিজ্ঞাসা করছে মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন্স ক্লাউডস হি আস্কড। দেখো এখানেও তাই, ফার্মার কৃষক, মানে টু মানে কৃষকও, আগের জনের মতো কৃষকও কুড নট মেক সেন্স, কোন রকম সেন্স তৈরি করতে পারলো না, অফ দ্য কোশ্চেন, এই প্রশ্নের কোনো সেন্স তার মাথায় কাজ করছে না। ক্লাউডস, মেঘ, হি আস্কড, সে প্রশ্ন করলো মেঘ কি বলে, বুঝতেই পারছি না কি বলছে, মেঘ। ইয়েস, হ্যাঁ ক্লাউডস, হ্যাঁ মেঘগুলো। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। দেখো কি বলা হচ্ছে, হি ওয়াজ আস্কিং, সে জিজ্ঞাসা করছে, কিভাবে জিজ্ঞাসা করছে, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস মানে মেঘেদের ব্যাপারে সে এমন ভাবে জিজ্ঞাসা করছে, লাইক আ ম্যান একজন মানুষ, হু যে, ওয়াজ লস্ট হারিয়ে ফেলেছে, এ চাইল্ড একটা বাচ্চাকে, অ্যান্ড এবং আস্ক এবং জিজ্ঞাসা করছে ওয়েফেয়ারার্স, ওয়েফেয়ারার্স মানে যারা রাস্তায় বিভিন্ন পথিক লোকজন যারা আর কি, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড মানে তারা কি দেখেছে একটা বাচ্চাকে ওয়ান্ডারিং ঘোরাঘুরি করতে। মানে এখানে বলা হচ্ছে তার প্রশ্নটা এমনই ছিল সবার কাছে, মানে মনে হচ্ছে কোনো একজন লোক তার ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেললে যেমন খোঁজে, তুমি কি দেখেছো ওকে ওদিকে যেতে, ঠিক ওই রকম, মানে ওর যেন সন্তান হারিয়ে গেছে, সে সন্তানের খোঁজে সে পথিকদের জিজ্ঞাসা করে করে বেড়াচ্ছে। তাহলে ক্লাউডসটা তার কাছে এখন সন্তানের মতো, বুঝতে পারছে এইটুকু। পারহ্যাপস, যদিও, the clouds too were lost children and he was going around asking people about them. বলছে পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, মানে এখানে বলা হচ্ছে, মানে যদিও এখানে যেটা বলা হচ্ছে যে মেঘগুলো হচ্ছে হারানো সেই বাচ্চাটা, হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সব লোকদের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করছে সেই মেঘগুলোর ব্যাপারে। বাট কিন্তু নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছে না, মানে সন্তোষজনক উত্তর কেউই দিতে পারছে না। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। দেখো হিজ মাদার, তার মা, ওয়াজ দ্য ফার্স্ট ছিল প্রথমজন, হি হ্যাড আস্কড যাকে সে জিজ্ঞাসা করেছিল, ইন দ্য মর্নিং সকালবেলা, মানে তার মাই ছিল প্রথমজন যাকে সে প্রথম জিজ্ঞাসা করেছিল সকালবেলা, মানে সকালের ঘটনা বলা হচ্ছে। আম্মাজি, মাকে এখানেও বলে আম্মাজি, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, মেঘগুলো কোথায় গেল। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে মাকে, মা মেঘগুলো কোথায় গেল, মা এক থাপড়া বসে দেবে, পড়াশোনা কর। ওই রকম ও সকালবেলা বোধ মাকে জিজ্ঞাসা করেছিল, মা মেঘগুলো কোথায় গেল। হুজ গন হোয়ার, কে কে গেছে, আম্মাজি সেইড, আম্মাজি বলছে, as if he had asked an exceptionally
স্টুপিড কোশ্চেন, মানে যে মনে হচ্ছে যে বলছে হুজ গন হোয়ার, কোথায় কে গেছে, আম্মাজি সেইড, আম্মাজি বলছে অ্যাজ ইফ, মানে আম্মাজির বলাটাতে মনে হচ্ছে যে হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, সে একটা একদম মূর্খ মূর্খ একটা প্রশ্ন করছে। মানে আম্মাজি এমন নয় বললো কে মেঘ, মানে এই কথাটা শুনে ওর মনে হচ্ছে যেন বিচ্ছিরি একটা প্রশ্ন আমি করেছি, মানে আমাকেই মনে হচ্ছে একটা উদ্ভট একটা জন্তু মনে হচ্ছে। তা ছেলেটি বলছে ক্লাউডস, তখন আম্মাজি কি বলছে ক্লাউডস, হ্যাঁ ও বললো ক্লাউডস, ও বললো ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, তুমি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে, লস্ট ইউর মাইন্ড, বয় বাছা, হারি আপ, তাড়াতাড়ি করো, নাও এখন, ওয়াশ কুইকলি, হাত মুখ ধোও, ইট ইওর ব্রেকফাস্ট, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। মা যেটা বললো সকালবেলা কাজকর্ম নাই নাকি, নাও তাড়াতাড়ি হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, স্কুলের দিকে এগিয়ে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। দেখো ডিজেক্টেডলি মানে হতাশ হয়ে, যে মায়ের থেকে একটা উত্তর ঠিকঠাক পাবো সেটা তো পেলো না, তাই সে হতাশ, মানে মনটা খারাপ খারাপ মন নিয়ে, হি ওয়াশড হিজ হ্যান্ড, সে তার নিজের হাতটা ধুলো, অ্যান্ড ফেস, এবং মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট, তার সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিল, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে সে বেরিয়ে পড়লো। বাট কিন্তু দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, সেই প্রশ্নটা তাকে এখনো তার মাথায় আর কি চলছে, হান্টেড মানে তাড়া করে বেড়ানো, মানে সেই প্রশ্নটা তাকে তখনও তাড়া করে বেড়াচ্ছে। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, কোথায় গেছে মেঘগুলো, মেঘ তার মাথা থেকে এখনো বেরোচ্ছে না। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মানে তার মনে আছে, রিমেম্বার মানে তার মানে স্মরণে রয়েছে, এটা এখনো কি রয়েছে, যে হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, যে আগের দিন রাতে সে যেটা দেখেছে, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মানে অন্ধকার আকাশে মেঘগুলো সব গ্যাদার করছিল, মানে একত্রিত হয়েছিল, মানে তার তখনও মনে আছে যে আগের দিন রাতে আমি দেখলাম আকাশটায় কালো মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে এক জায়গায়, মানে ঘন কালো আকাশে কালো মেঘগুলো সব একত্রিত হয়েছে, তার মনে রয়েছে, তাহলে বৃষ্টি তো আজকে হওয়ার কথা, বা মেঘগুলো তো থাকবে, আমি দেখলাম কালকে রাতে কত মেঘ, কোথায় গেল মেঘগুলো। বাট কিন্তু হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে গেল, মানে ঘুমানোর আগে সে দেখেছিল যে আকাশে কালো আকাশে মেঘগুলো জমা হচ্ছে, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় ভরে গেল। রাতে দেখলো মেঘ জমছে, ঘুমাতে যাওয়ার সময় দেখছে আকাশে কোনো মেঘ নেই, মানে মেঘ যেন তার সাথে ছলনা করছে, আকাশটা পুরো পরিষ্কার একদম তারায় ভরা। হোয়েন হি অ্যাওয়েক এগেইন, তারপর যখন সে আবার জেগে উঠলো, মানে দেখা গেল মাঝরাতে তার চোখ ঘুম কেটে গেছে, তো সেই সময় যখন সে আবার জেগে উঠলো, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সেই সময় সম্বন্ধে খুব একটা ধারণা যে কটার সময় তার চোখটা খুলেছিল মাঝরাতে। অল হি নিউ, সে শুধু এটাই জানতো, ওয়াজ দ্যাট, যে ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, এটা ছিল একদম মিডিল অফ দ্য নাইট, মানে মধ্যরাত্রি, মানে কটা বাজে জানে না, কিন্তু সেটা মাঝরাত ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মানে আপ দেয়ার ইন দ্য স্কাই মানে আকাশের সেই ওপরে, দ্য ক্লাউডস মেঘগুলো ওয়ার রাম্বলিং, রাম্বলিং করছিল, মানে মেঘের গুড়গুড় আওয়াজ হচ্ছিল। তার মানে এখানে আমি কি কি জিনিস পেলাম, একটা হচ্ছে রাতের বেলা সে দেখেছে আকাশে মেঘ জমা হচ্ছে, ঘুমোতে যাওয়ার সময় দেখছে আকাশে মেঘ নেই, পরিষ্কার, আর মাঝরাতে যখন তার ঘুম ভেঙে গেছে তখন মেঘের গুড়গুড় আওয়াজ সে শুনতে পাচ্ছে, তাই তো, মেঘ একবার আসছে একবার চলে যাচ্ছে, এইরকম এইরকম হয়তো তার কল্পনায়। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, দেখো ইন দ্য অকেশনাল মানে হচ্ছে মাঝে মধ্যে যেটা ঘটে, মাঝে মধ্যে, ইন দ্য অকেশন হয় না, অকেশন, অকেশন তো প্রতিদিন হয়, অকেশন তো মাঝে মধ্যে হয়, তাহলে অকেশনাল মানে মাঝে মধ্যে, তাহলে ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস, ফ্ল্যাশেস মানে কি বিদ্যুতের চমকানি, তাহলে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল, অফ লাইটেনিং মানে বিদ্যুতের চমকটাকে বলছে ফ্ল্যাশেস অফ লাইটেনিং, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং তারা ছিল একদম ঘন এবং কালো, এখানে দে মানে হচ্ছে মেঘগুলো, মেঘগুলো কালো এবং ঘন, এবং আকাশে মেঘ গুড়গুড় করছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, সে মাঝরাতে যখন তার জাগনা পেয়েছিল তখন সেটা দেখেছিল।
ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, মানে এটা দেখে ঠিক এমনই মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। এই যে বলছে না ইট লুকড, মানে এর লুকটা এমন ছিল, মানে আকাশে মেঘ দেখলেই তো বোঝা যায় যে বৃষ্টি হবে। অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, মানে বৃষ্টি হবে, এখনই হবে বৃষ্টি। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, এই বৃষ্টি তার আর কি ঘুমটা নষ্ট করে দিয়েছিল। রেইন উইল হ্যাভ রুইন্ড, রুইন্ড মানে নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, হিজ স্লিপ তার ঘুম, হি নিউ সে এটা জানতো, মানে তার ঘুমটা ভেঙে যাওয়ার একটাই কারণ ওই মেঘ, মেঘের বিদ্যুতের চমকানি ঝলকানি, মানে তার মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার একটাই কারণ মেঘ। সকালবেলা কেন মেঘগুলো নেই, কোথায় গেল মেঘগুলো? when he got up in the morning he was amazed, যখন সে সকালে ঘুম থেকে উঠলো, গট আপ করলো, উঠলো, তখন সে বিস্মিত হয়ে গেল, অ্যামেজড হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। the sky was clear and empty, আকাশটা ছিল একদম ক্লিয়ার পরিষ্কার এবং এমটি, এমটি মানে ফাঁকা বা খালি। তার মানে রাতে ওইসব দেখে তার ঘুম ভেঙে গেল ওইসবের আওয়াজে, সকালে সে বিস্মিত, হ্যাঁ কিচ্ছু নেই, আকাশ পরিষ্কার। তুমি ভাবো রাতের বেলা যদি মেঘ মেঘ দেখো, সকালবেলা যদি মেঘ না থাকলে তোমারও তো কেমন একটা ফিল হবে, কি হলো পুরো আকাশ পরিষ্কার। নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, তাহলে কোর্টইয়ার্ড মানে উঠোনকে বলে, তাহলে উঠোনের চত্বরে বৃষ্টির কোনো ছিটে ফোঁটা নেই, রেইন হচ্ছে বৃষ্টি আর ট্রেস মানে ছিটে ফোঁটাকে বলছে, তাহলে উঠোনে কোনো বৃষ্টির ছিটে ফোঁটাই নেই, মানে রাতে বৃষ্টিই হয়নি, আর এদিকে দেখলাম আকাশে মেঘ বিদ্যুতের ঝলকানি। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে বিস্মিত হয়েছিল, সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া, সে বিস্মিত হলো, অ্যান্ড স্যাডেন্ড এবং দুঃখী হয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, কি বলা হচ্ছে? দ্য ক্লাউডস হ্যাড মুভড, মানে মেঘগুলো গিয়েছিল, মুভ করছিল, অ্যাক্রস দ্য স্কাই, পুরো আকাশ জুড়ে, অ্যাক্রস দ্য স্কাই মানে আকাশ জুড়ে, অ্যাক্রস মানে পুরো আর কি চারিদিকটাকে ঘিরেটাকে বলা হচ্ছে, তাহলে পুরো আকাশ জুড়ে মেঘগুলো যাতায়াত করছিল, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইনস, কোন রকম বৃষ্টি ছাড়াই তারা আকাশে ঘোরাঘুরি করছিল, তাই বলছে উইদাউট শেডিং, শেডিং মানে কি বৃষ্টি ঝরানোটাকে বলে শেডিং, তাহলে কি ঝরায়নি, এ ড্রপ অফ রেইন, এক ফোঁটাও বৃষ্টি ছড়ায়নি এবং সারা আকাশ জুড়ে মেঘ ছোটাছুটি করছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং সে দুঃখী হয়েছিল, তাহলে স্যাড মানে কি দুঃখ হওয়া, স্যাডেন মানে দুঃখী হয়েছিল, এবং এটা দেখে সে দুঃখী হয়েছিল, এবং ইট মানে মেঘগুলোর কথা বলা আছে, ইট স্যাডেন তাকে দুঃখ দিয়েছিল, টু থিঙ্ক দ্যাট এটা ভেবে, হি হ্যাড ফলেন অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছিল, মানে তার দুঃখটা এখন এটার জন্য হচ্ছে যে রাতে মেঘগুলো ছিল, সকালে মেঘ নেই, তাহলে রাতে যখন মেঘগুলো ছিল আমি জেগে থাকলেই ভালো হতো, তাহলে মেঘগুলোকে দেখতে পেতাম কোথায় গেল, কিন্তু আমি জেগেছিলাম না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন ইস কেন ঘুমিয়ে পড়লাম, এরকম আফসোস আমাদের হয় না? কোনো একটা কিছু ইস ঘুমিয়ে পড়লাম, ওটা দেখতেই পেলাম না, মেলায় যাবো ভাবলাম দুপুরে ঘুমিয়ে পড়েছি, মেলা থেকে দেখে চলে এসেছে সব, ঠিক ওই রকম, ইস এখন তার দুঃখটা হচ্ছে আমি কেন রাতে ঘুমিয়ে পড়লাম। তো and it saddened him to think that he had fallen asleep. Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. মানে যদি সে, তাই বলছে had he stayed awake, যদি সে একদম জেগে থাকতো, তখনও কন্টিনিউ, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস মেঘগুলো উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড এইভাবে ভ্যানিশ হয়ে যেতে পারতো না, এই যে লাইক দ্যাট মানে এইভাবে, তাহলে এইভাবে মেঘগুলো তাকে ছেড়ে, মানে তাকে না বলে চলে যেতে পারতো না যদি সে জেগে থাকতো, মানে সে দেখতে পেতো কোথায় গেল। ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেইনফল, এবং এটা হতে পারতো সিজনের মানে এই মরশুমের ফার্স্ট প্রথম, রেইনফল মানে বৃষ্টি, তাহলে যদি ওই মেঘের কালকে রাতে বৃষ্টি হতো তাহলে এটাই ছিল ওই মরশুমের প্রথম বৃষ্টি, মানে বৃষ্টির সময়টা চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওই এলাকায়, যদি বৃষ্টি কালকে রাতে হতো তাহলে ওই বৃষ্টিটাই হতো প্রথম বৃষ্টি। গাল থেকে হাত সরা, হ্যাঁ। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, দেখো বৃষ্টির মাস, মান্থ অফ দ্য রেইন, তাহলে মাসগুলো কিসের মাস, বৃষ্টির মাস, ওয়াজ স্লিপিং অ্যাওয়ে মানে
চলে চলে যাচ্ছিল আর কি, ঠিক আছে, চলে যাচ্ছে মানে প্রায় আর কটা দিন আছে, এবারই চলে যাবে। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ, এবং সে লুক আপ করলো আকাশের দিকে আরেকবার, এগেইন মানে আরেকবার, তাহলে লুক আপ মানে দেখা বা তাকানো, তাহলে সে আরেকবার দেখলো আকাশের দিকে পুনরায়। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মানে এক টুকরো মেঘ নেই আকাশে, তাহলে সিঙ্গেল মানে সিঙ্গেল মানে এক টুকরো, প্যাচ অফ মেঘ তাহলে এক টুকরো, মানে মানে মেঘের ছিটে ফোটাটাও আকাশে নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, তাহলে সূর্য বিট ডাউন করছে অন হিজ হেড, তার মাথার উপরে, ফ্রম আ ক্লিয়ার স্কাই মানে আকাশ পুরো পরিষ্কার, পরিষ্কার আকাশে সূর্যের আলো তাকে আর কি বিট ডাউন করছে, মানে সূর্যের আলো এসে উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরমটা প্রচন্ড, এটাকেই বলছে বিট ডাউন। ইন দা ফিয়ার্স হিট, ফিয়ার্স মানে একটা প্রচন্ড, তাই তো, ফিয়ার্স হিট প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ। হি ওয়াকড বিটুইন দা ফিল্ডস, এই প্রচন্ড উত্তাপ সূর্যের আলোর মধ্যে সে হেঁটে চলেছে, বিটুইন দা ফিল্ডস মানে মাঠেদের মধ্যে দিয়ে, বিটুইন মানে দুজনের মধ্যে বোঝায়, এদিকেও মাঠ এদিকেও মাঠ, মাঝখানে রাস্তা, তাহলে এই বিশাল সূর্যের আলোয় সে দুটো মাঠের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, হেঁটে চলেছে এবং সে মেঘকে খুঁজে চলেছে, এবং তার সেই প্রিভিয়াস কিছু ঘটনা, আগের দিন রাতের ঘটনা, সেগুলো সে মানে মানে স্মরণ করছে, এবং সেটা আমরা এখানে পড়ছি। এটা যদি ভালো করে আমরা না বুঝি, আমরা কিন্তু সয়কা থেকে পড়লে কিচ্ছু মাথায় ঢুকবে না, তাই উদাস মন ছেড়ে কি বলছি ওটার দিকে মন দাও। আমি যদি বলি পড়ে আসবা, মাথায় কিন্তু ঢুকবে না, শুধু দুটো লাইন পড়ে বাংলা মানে আকাশের দিকে তাকিয়ে বলতে হবে, আর যদি ভালো করে বুঝি আমরা প্রত্যেকটা লাইনের মানে বলতে পারবো। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার বডিটা হয়ে গেছে কি, আমরা ফিল করব, বাচ্চা ছেলেটা মানে আমি নিজে বা আমরা নিজে, আমরা ওই রোদের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে কেমন হবে আমাদের শরীরটা, বলছে হিজ বডি, তার বডিটা ওয়াজ অন ফায়ার, পুরো আগুন, আগুন ধরে গেছে মানে আগুনের মতো গরম হয়ে গেছে। হিজ থ্রোট ড্রাই, থ্রোট মানে কি, থ্রোট মানে হচ্ছে গলা, তার গলা ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি, ওয়ার্ড মিনিং বলতে পারছি না আমরা, আমাদের কি অবস্থা। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, মানে ক্রস করা হয়ে গেছে, সেভারেল এরকম কিছু মাঠ, ফিল্ড কিছু এরকম ফিল্ড ক্রস করার পর, হি স সে দেখেছিল, এ লার্জ ট্রি একটা বড় গাছ, ইন হু সেটস যার ছায়াতে বা যার নিচে, এ পার্সিয়ান হুইল, এটা ছায়া বলবো না, সেই গাছের নিচে পার্সিয়ান হুইল মানে পারসিক চক্র, জলচক্র মানে যেটা আর কি জল ছেটায়, পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, জেন্টলি মানে আর কি ধীরে ধীরে সুন্দরভাবে, তাহলে ওই জলচক্রটা আস্তে 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 ঘুরছে, তার মানে অনেকটা পথ সে হেঁটেছে। এখন যদি কোথাও এরকম জল দেখতে পাই কতটা ভালো লাগবে না, তা অনেকটা হাঁটার পর সে দেখলো একটা বড় গাছ, কি গাছ, একটা বড় গাছ, গাছের নাম দেওয়া হয়নি, এবং পার্সিয়ান হুইল মানে পারস্যের জলচক্র ঘুরছে একদম মৃদুভাবে, জল নিয়ে এরকম করে ঘুরছে, মানে এগুলো চাষবাসের কাজে লাগানো হয়, যে ছবিটা আমরা দেখেছিলাম, তাই না। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ দ্য ডিজার্ট, তাই তো, বা ডেজার্ট, কি বলা হচ্ছে, ইট ওয়াজ লাইক মানে এটা দেখে মনে হচ্ছে, হি হ্যাড রিচড সে পৌঁছেছে, ওয়েসিস, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুভূমির মধ্যে ছোট্ট একটা জায়গা যেখানে জল পাওয়া যায়, তাই না, পুকুরের মতো, ওই জায়গাটা মনে হচ্ছে একদম স্বর্গ, মানে মরুভূমিতে তুমি হাঁটলে এটা ফিলটা হবে, আর তোমার পাশে জলের বোতল থাকলে তুমি এটা ফিল করতে পারবে না। ইন দ্য মিডিল অফ দ্য ডিজার্ট, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, তাহলে এখন এই জলচক্রটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে মরুভূমির মধ্যে একটা মরুদ্যান। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে পৌঁছালো ওই গাছের ঠিক নিচে বা আশ্রয়ে, অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার, স্প্ল্যাশড মানে ছেটানো, সে ছিটিয়ে দিল এই কুল শীতল ওয়াটার জল, ঠান্ডা জল ছেটালো, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, কোথা থেকে, পার্সিয়ান ওই জলচক্রটা থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার এই ডাস্টি মানে ধুলোময়, ফিট মানে পা, তাহলে ওইখান থেকে সে জল নিল, জল নিয়ে সবার আগে পা তো ধুলোয় ভরে গেছে, ঠান্ডা জলটা পায়ের মধ্যে ছেটালো, কি শান্তি, হেভি শান্তি লাগে না, একদম গরমে যখন বডি উত্তপ্ত হয়ে যায়,
ওইরকম জল পেলে একটু গায়ে মুখে দেবো, পায়ে ছেটাবো, ওই পর্যন্ত ঠিক আছে। জলটা যদি খাই 2 দিনের মধ্যেই তোমার ঠান্ডা লাগবে, কারণ তোমার শরীর হয়ে গেছে গরম আর তুমি শীতল জল খাচ্ছ। তার মানে অনেকটা কেমন একটা গরম কড়াইয়ের মধ্যে জল ছিটালে যেমন ধুয়ো বেরোবে, তোমার পুরো শরীরটা হয়ে গেছে গরম একটা কড়াই, তুমি ঠান্ডা জল দিচ্ছে, মানে ভেতরে ধুয়ো বেরোচ্ছে, ধুয়ো তো তুমি দেখতে পাচ্ছ না, দিয়ে ওইটা দিয়ে একটা ফিভার তৈরি হয়ে যাবে, 2 দিনের মধ্যে তোমার ঠান্ডা সর্দি কাশি চলে আসবে। তাই বলা হয় রোদ থেকে বেরিয়ে একটু বসো কোথাও। দেন তারপরে হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে কি করলো, তার হাতটা ধুলো, অ্যান্ড ফেস, এবং মুখটাকেও ধুলো, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং মন ভরে তৃপ্তি ভরে তার গলাটাকে ফিল করলো, মানে সে জল খেলো। এটাই তো স্বাভাবিক হবে, এটুকু বুঝেছি। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, তার মানে সে রিফ্রেশ হয়ে চারিদিকে লুক অ্যারাউন্ড করছে, চারিদিকটা এবার দেখলো। যতক্ষণ না জল খাওয়া পায়ে দেওয়া হয় ততক্ষণ চারপাশে কি আছে কেউ দেখতে পায় না, মানে সেটা ইচ্ছাই করে না, মানে যেটা আমি চাই সেটা পেয়ে গেছি তখন আর অন্যদিকে তাকাতে ইচ্ছা করে, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পর তখন মনে করে হয় যেখানে এসছি কি আছে চারিদিকটা একটু তাকাতে ইচ্ছা করে। তাহলে সে লুকড অ্যারাউন্ড, চারিদিকটা দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাহলে পার্সিয়ান হুইলের পাশে, বাই হচ্ছে পাশে, তাহলে পার্সিয়ান হুইলের পাশে মানে ওই চাকার পাশে একজন বসেছিল। কে বসেছিল? ওল্ড ম্যান, বৃদ্ধ লোক। স্যাড বসেছিল, তাহলে সে একটু ঘুরে দেখলো একজন বৃদ্ধ লোক বসে রয়েছে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওল্ড বৃদ্ধ লোকটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, সে চাইলো, ওয়ান্টিং মানে চাওয়া, সে চাইলো, টু সে বলতে, সামথিং কিছু, বাট কিন্তু, হেজিটেটেড সে হেজিটেট ফিল করলো, মানে দ্বিধা, মানে বলবো কি বলবো না, বলবো স্যার কি বকবে, ধমক দেবে, থাক বলবো না, ঠিক এইরকম। তাহলে এটাকে বলে হেজিটেট করা। কেন হেজিটেট করছে? কারণ এর আগে দুজনকে বলেছে, 3জনকে সে বলেছে, অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে, তাই সে হেজিটেট করছে। এই লোকটাকেও বললে সে হয়তো আবার অবাক, ক্লাউডস এরকম করবে, তো এই জন্য সে হেজিটেট করে, বলবো কি বলবো না, কিন্তু বলা ছাড়া উপায়ও নেই, কারণ সে তো এটার খোঁজেই বেরিয়েছে। ফাইনালি, অবশেষে, হি আস্কড ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, ফাইনালি অবশেষে সে জিজ্ঞাসাই করে ফেললো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটা সবার আগে ভালো করে ওকে দেখলো, দেখি তো কে বাবা এটা। লুক ক্লোজলি মানে খুব ভালো মতো ভাবে, অ্যাট হিম তাকে দেখলো, অ্যান্ড সেইড এবং বললো, কি বললো? সন বাছা, when the clouds come the earth and the sky know of their coming, এই একটা বৃদ্ধ কবি টাইপের লোক, এমন একজন, এতক্ষণ যাদের বলছিল তারা প্র্যাকটিক্যাল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে অবাক, আর এ তো বৃদ্ধ আর কি, বুড়ো আর কি, কবি ভাব, কাজ কাম নেই, ওখানে বসে আছে। তাই সে কি বলছে? বাছা, when the clouds come, কখন মেঘগুলো আসবে, the earth পৃথিবী, and the sky আকাশ, know of their coming, তারাই জানে, পৃথিবী আর আকাশই জানে কখন তারা আসবে, তার মধ্যে একটা কবি ভাব, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বাট কিন্তু, দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, ছেলেটা বলছে কিন্তু মেঘগুলো তো এসছিল লাস্ট নাইট, শেষ রাতে, নো ওয়ান গট টু নো, কেউ জানতে পারলো না মেঘগুলো কোথায় গেল। ছেলেটা বলছে হ্যাঁ এসছিল তো, আমি রাতে দেখেছি তো। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটা বলছে, দেখো বুড়ো কবি, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, দেখো ইট ইজ নট এনাফ, এটার মানে কিন্তু অনেকে বুঝবে না, এই লাইনটার মানে হচ্ছে ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম, মানে মেঘ আসলেই যে বৃষ্টি হবে এটাই যথেষ্ট নয়। মানে তুমি মেঘ করছো, মেঘ খুঁজছো, তুমি এটা ভেবো না যে মেঘ মানেই যে বৃষ্টি হবে, সব মেঘে তো বৃষ্টি হয় না, মেঘ আকাশে থাকলে কি বৃষ্টি হয়? তাহলে এই মেঘের এই আশাটাই কিন্তু যথেষ্ট নয় বৃষ্টির জন্য, এটাই আর কি একটা সেন্সের মধ্যে দিয়ে এখানে বোঝানো হচ্ছে, যে ইট ইজ নট এনাফ, এটাই যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম, যে ক্লাউডস এই মেঘ থেকে যে বৃষ্টি চলে আসবে। এবার দেখো সে গল্প বলছে, আই ওয়ান্স লিভড ইন আ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স, জানো আমি এক জায়গায় থাকতাম, আই ওয়ান্স লিভড আমি বাস করতাম, একদা বাস করতাম, ইন আ প্লেস এমন একটা জায়গায়, হোয়ার যেখানে, ইট হ্যাড নট রেইন বৃষ্টি হয়নি, ফর 10 ইয়ার্স 10 বছর, 10 বছর সেখানে কোনো বৃষ্টি হতো না, আমি একটা জায়গায় থাকতাম।
সে এবার গল্প বলা শুরু করে দিল। বাচ্চা ছেলে, 10 ইয়ার্স, 10 বছর, বাচ্চাটা বলছে 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, তার মুখটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, ওপেন, খোলা, মাউথ, মুখ, 10 বছর, মুখটা খোলা। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, টেলস মানে গল্প। তাহলে সে বসে পড়লো, তাই তো, সে বসে পড়লো তার গল্প শুনতে ওইখানে। এবার তো উনি গল্প বলা শুরু করলো, বাচ্চাটা এখানে বসে পড়লো, তার এই অদ্ভুত অদ্ভুত পিকুলিয়ার সব গল্পগুলো সে শুনতে ওখানে বসে পড়লো। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড, সে অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, কত দেরি হয়ে গেছে, কত লেট হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, দেখো সূর্য এবং ধুলোমাখা রাস্তায়, তাহলে সূর্যর আলোতে এবং ধুলোমাখা রাস্তাতে হি ওয়াকড ফর মাইলস, মাইলের পর মাইলসে হেঁটেছে, হেঁটে ওইখানটায় পৌঁছেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, মানে এখন সে ফিরবে, তাহলে ওয়েন্ট ব্যাক, সে ফিরে যাবে, বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সেই একই ওই ধুলোমাখা কাদাময় রাস্তার ওই পথ দিয়ে, হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যে রাস্তা ধরে সে এইখানে এসেছিল, এখন সেই রাস্তা ধরে সে আবার বাড়ির দিকে ফিরবে। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, মানে সূর্য কিন্তু তখনও রেগে রয়েছে, সূর্যের আলো যখন খুব প্রচন্ড হয় তখন মনে হয় না সূর্য রেগে রয়েছে, তাহলে ফিয়ার্সলি মানে ভয়ানক ভাবে, হট মানে উত্তাপ, সূর্য কিন্তু তখনও ভয়ানক ভাবে উত্তাপ দিচ্ছে। বাট কিন্তু, when he reached the mud hut, মানে কিন্তু যখন সে পৌঁছালো, রিচড মানে পৌঁছানো, যখন সে পৌঁছালো এই মাড হাট মানে ওই মাটির কুড়ে ঘরের কাছে, হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, তাহলে নিপ হচ্ছে শীতল বা ঠান্ডা, তাহলে যখন সেই মাটির কুড়ের ঘরের কাছে পৌঁছালো তখন সে তার মধ্যে একটা ঠান্ডা অনুভূতি আসলো, শীতল শীতল, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, মানে এয়ার মানে এখানে ওয়েদার বা আবহাওয়াটার কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য আর্থ, এবং আর্থ মানে হচ্ছে মাটি, পৃথিবীটাই তো মাটি, এবং আর্থ মানে মাটি, ওয়াজ ড্যাম্প ভিজে ভিজে, আন্ডার ফুট মানে তার পায়ের তলার মাটিটা ভেজা ভেজা লাগছে এবং বায়ুটা ঠান্ডা ঠান্ডা শীতল শীতল ফিল হচ্ছে। কখন? যখন সে ফিরে এসে মাটির কুড়ে ঘরটার কাছে গেল, মানে সে বাড়ির পথে এবার ঢুকছে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের একদম কাছে চলে এসছে, হি স, সে দেখেছিল, দ্য রোডস ওয়ার ওয়েট, রাস্তা হয়ে গেছে কি ভেজা, রাস্তা ভিজে গেছে। ট্রিজ মানে গাছগুলো, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, যারা দাঁড়িয়েছিল, ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, কি বলছে ড্র্যাপড মানে কি আবিষ্ট হওয়া, মানে ভরে যাওয়া বা ঢেকে যাওয়া যেটাকে বলে, কিসের, ইন দ্য লেয়ার মানে আস্তরণ, অফ ডাস্ট ধুলোয়। তাহলে এই ধুলো মাখা গাছগুলো, সকালবেলা সে দেখে গেল ওই গাছগুলো পুরো আচ্ছাদিত হয়েছিল লেয়ার, আস্তরণে, কিসের আস্তরণ, ধুলোর আস্তরণে আচ্ছাদিত হয়ে গেছিল সেই গাছগুলো। হোয়েন যখন, হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে তার সকালবেলা বাড়ি থেকে ফিরছিল তখন দেখলো গাছগুলো পুরো ধুলোয় আস্তরণ ছিল। নাও কিন্তু এখন লুকড ফ্রেশলি বাথড, কিন্তু দেখে এখন মনে হচ্ছে একদম সবে স্নান করে উঠলো, কোনো ধুলো টুলো গাছে কোথাও নেই, তাই ফ্রেশলি একদম পরিষ্কার হয়ে যাওয়া, বাথ মানে সবে স্নান করেছে। তাহলে সেই গাছগুলো যখন সে বেরিয়েছিল গাছগুলো ধুলো মাখা ছিল, আর এখন এসে দেখছে সেই গাছগুলো কি একদম মনে হচ্ছে পরিষ্কার চকচক করছে, তার গায়ে কোনো ধুলো নেই, ফ্রেশলি বাথ। বুঝেছে এটুকু? হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মধ্যে তখন একটা ওয়েভ মানে তরঙ্গ, হ্যাপিনেস খুশি, তার মধ্যে একটা খুশির তরঙ্গ তখন সে অনুভব করলো, খুশি তো হবে, বৃষ্টি হয়েছে। হি হারিড হোম মানে সে তাড়াতাড়ি হুটোপাটা করে ঘরের দিকে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক, মানে সে তাড়াতাড়ি ঘরের দিকে গেল এবং হি ওয়ান্টেড সে মানে চেয়েছিল, টু সি দেখতে, হাউ কতটা ফ্রেশ পরিষ্কার, অ্যান্ড ক্লিন ফ্রেশ অ্যান্ড ক্লিন মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক মানে তার যে উঠোনে যে জাম গাছটা ছিল সেই জাম গাছটা কতটা পরিষ্কার এখন লাগতে পারে সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে ঘরের দিকে গেল। কারণ বৃষ্টি হয়েছে, তাহলে এই গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, তার মানে জামুন ট্রিটা যেটা ধুলো মাখা ছিল ওটা এখন পরিষ্কার হবে। হোয়েন যখন,
হোয়েন যখন হি গট হোম, যখন সে ঘরে গেল, ঘরে গিয়েছিল, মানে ঘরের ওই উঠোনের ওই জায়গাটার কথা বলা হচ্ছে, হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, মানে যখন সে তার ঘরের কাছে গেল দেখলো বৃষ্টি সমস্তটাকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। এভরিথিং মানে সমস্ত কিছু, চেঞ্জড মানে পরিবর্তন করে দেওয়া। আর কে পরিবর্তন করলো? রেইন, বৃষ্টি। তোর এক হাত জলের জন্য তুই সবাইকে কাঁপিয়ে দিচ্ছিস, থাবড়া মেরে দাঁত ফেলে দেবো। চুপচাপ এদিকে তাকা, জল তেষ্টা পেলো, শেষ না পর্যন্ত খাবি না। এই বাচ্চাটা সেই কতটা পথ হেঁটে গেল, সে তো সেই কোথায় পারস এই চক্রটার কাছে গিয়ে জল পেলো, আর তুই চাইলেই পেয়ে যাবি? তাহলে তো জীবনটাই অনুভব করতে পারবি না। চুপ করে বসে থাক, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত জল খাবি না। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাফট, তাহলে জামুন ট্রিটা কেমন ছিল, জাম গাছটা কেমন ছিল? স্টুড দাঁড়িয়ে ছিল, ক্লিন একদম পরিষ্কার, অ্যান্ড স্ক্রাফট, স্ক্রাফট মানে কি? মানে একদম ঘষা মাজা পরিষ্কার কোন একটা জিনিস যেমন লাগে, জাম গাছটাও ঠিক তেমন লাগছিল। ফ্রেশলি শাওয়ার্ড, ফ্রেশলি একদম পরিষ্কার, শাওয়ার্ড মানে ওই শাওয়ার দিয়ে স্নান করা কোন একটা জিনিস একদম জল দিয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড আম্মাজি, এবং আম্মাজি এবার আসছে, যে আম্মাজি প্রথম তাকে যেটা বলেছিল, আম্মাজি মানে মা, ওয়াজ সেইং বলছিল, কি বলছিল? দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, একটা দারুণ শাওয়ার হয়েছে, মানে দারুণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিটাকে এখানে শাওয়ার বলা হচ্ছে, দারুণ একটা বৃষ্টি হয়েছে। থ্যাংক গড, ভগবান ধন্যবাদ তোমাকে, বৃষ্টি হয় না তো অনেকদিন ধরে। রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস, তাহলে বৃষ্টির জলগুলো রোল করছে, রোল করে পড়ছে, মানে হয় না গাছের তলায় তুমি যদি যাও বৃষ্টির পরে, গাছের পাতা থেকে জল পড়বে না তোমার গায়ে? তাই কি বলছে? রেইনড্রপস, বৃষ্টির ফোঁটাগুলো, ওয়ার স্টিল রোলিং, মানে রোলিং মানে গড়িয়ে পড়ছে, অফ দ্য লিভস পাতা থেকে, অফ দ্য জামুন, জামুন গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে। হি স্টুড বেনিথ দ্য ট্রি, মানে সে দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ডের পাস ফ্রম স্টুড আমরা জানি তো, সে দাঁড়িয়ে ছিল, বেনিথ মানে নিচে, দ্য ট্রি সে দাঁড়িয়ে ছিল গাছের নিচে। অ্যান্ড লেফট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, তাহলে তার এই হেড মাথা, ফেস মানে মুখ, তাই তো, ফল মানে পড়া। অ্যান্ড লেফট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সেগুলো তার মাথা এবং মুখে সে পড়তে দিল, মানে সে ঠিক গাছটার নিচে চলে গেল, এরকম করে মুখটা বাড়ালো, শান্তি, মুখের মধ্যে জলের ফোঁটা, মাথার মধ্যে জলের ফোঁটা পড়ছে, খুব শান্তি একটা ফিল করছে। সত্যি তো ফিল করবে, যার খোঁজে সে বেরিয়েছিল সেটা কমপ্লিট করে সে চলেও গেছে, আবার চারদিকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকদিন বৃষ্টি হয় না। হি রেইজড হিজ আইস টু দ্য স্কাই, সে তার চোখগুলো রেইজ করলো, মানে উপরের দিকে, আকাশের দিকে তাকালো, অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং দেখলো আকাশ পুরো পরিষ্কার, মানে তখনও সেরকম করে আকাশটার দিকে তাকাচ্ছে, দেখ আকাশে কোথাও মেঘ নেই, আকাশ পুরো পরিষ্কার। উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, এখানে উইস্প মানে ওই ছিটে ফোটাই, মানে হ্যাঁ ছিটে ফোটা, ছিটে ফোটা টাইপেরই, মানে তখনও কোনো মেঘের ছিটে ফোটা আকাশে ছিল না, মানে মেঘহীন পুরো পরিষ্কার আকাশ তখন সে দেখতে পেলো। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, দেখো হি হ্যাড ওয়াকড, সে হেঁটেছিল, সো ফার অনেক দূর, ইন দ্য ডাস্ট ধুলোময়, অ্যান্ড দ্য সান সূর্যের সেই আলোয়, গরম সূর্যের আলোয় ধুলোমাখা পথ দিয়ে সে অনেক দূর হেঁটেছিল। ইন দ্য সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের খোঁজে? মেঘেদের খোঁজে। অ্যান্ড এবং ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, অ্যাবসেন্স মানে অনুপস্থিত, অনুপস্থিতি, তাই তো, তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, এখানে দে মানে মেঘগুলো, মেঘগুলো এসেছিল। সেড দেয়ার রেইন, সেড মানে ঝরানো, ঝরিয়েছিল বৃষ্টি, অ্যান্ড গন অ্যাওয়ে, এবং চলেও গিয়েছিল। তাহলে লাস্টের এই জায়গাটা কিভাবে শেষ হলো? সেই মেঘেদের খোঁজে কতটা পথ সে গিয়েছিল, মেঘ খুঁজে পায়নি, ফিরে আসলো, সেখানেও মেঘ পেল না, মেঘ তারই অনুপস্থিতিতে বৃষ্টি হয়ে চারিদিক ঠান্ডা করে চলে গেল। এই মেঘেদের খোঁজে সেই সূর্যের আলোয়, ধুলো মাখা পায়ে, আঁকা বাঁকা রাস্তায় বেরোলো। ওকে জিজ্ঞাসা করলো মেঘ দেখেছো? মেঘ। ওকে জিজ্ঞাসা করলো মেঘ দেখেছো? মেঘ। মা বলছে মেঘ। ওই বুড়োটা বলছে মেঘ, 10 বছর বৃষ্টি হয়নি, গল্প বলা শুরু করে। এত কিছু সারাদিন করার পর যখন ফিরে আসলো, দেখলো বৃষ্টি হয়েছে, চারিদিক ঠান্ডা করে দিয়েছে, তখনও সে মেঘের দেখা
পেলো না। এই তোমার দেখা নাই রে মেঘের দেখা নাই, গান আছে না, বারান্দায় রোদ্দুর, ঠিক ওই রকম বারান্দায় রোদ্দুরের মতো মেঘের দেখা নাই। তো এইভাবে আমাদের এই গল্পটা শেষ হলো। তো আমি একটা ক্লাসে কিন্তু পুরোটা বুঝিয়ে দিয়েছি, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। কেন এটা করছি, কারণ প্রথম 4টে ক্লাসে যদি আমরা 4টে টেক্সট ভালো করে বুঝিয়ে দিতে পারি, ব্যাস তারপরে একটা ক্লাসে আমাদের গ্রামার হবে, একটা ক্লাসে কিছু ইম্পর্টেন্ট রাইটিং সুন্দর করে বুঝিয়ে দেবো, বাকি যে কটা ক্লাস থাকবে আমরা প্রশ্নবিচিত্রা শুধু সেট করব। পরীক্ষার সময় তো আমাকে রিডিং পড়তে দেবে না, দেবে? কিন্তু রিডিং যদি আমি না পড়তে পারি তাহলে মূর্খ হয়ে থাকবো। রিডিং তো আমরা পড়বোই, আমরা ভালোভাবে ওয়ার্ড লাইন সব বুঝে গেছি, বাড়িতে নিজেরা একবার পড়বো, পরের দিন এসে এখানে পড়া দেবো, এবং পরপর ক্লাসগুলো এভাবে চলবে। আর ক্লাসের যে নোটস বানানো হবে, পিডিএফ, সেগুলো সমস্ত তোমাদের গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।